নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক অ্যান্ড হার্নিয়া সার্জন অ্যান্ড মিনিমালি ইনভেসিভ প্রক্টোলজিস্ট। আমি বর্তমানে কলকাতার পিয়ারলেস হাসপাতালের সঙ্গে যুক্ত। এখন আমি মলদ্বারের কিছু সমস্যা যেটা খুব কমনলি রোগীদের মধ্যে হয়ে থাকে, আমার কাছে আসেন মলদ্বারের বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা, সেটা সম্পর্কে কিছু কথা বলবো। মলদ্বারের খুব কমন ৩ ধরনের সমস্যা হয়। একটি হচ্ছে পাইলস বা অর্শ, একটি হচ্ছে ফিশার, আরেকটি হচ্ছে ফিস্চুলা। এই সমস্যাগুলি নিয়ে বহু মানুষ আমাদের সমাজে ভোগেন এবং তার জন্যে তাদের ডে টু ডে নরমাল লাইফ, তাদের কাজের জীবন এগুলো রীতিমতো এফেক্টেড হয় এবং তার জন্য তারা আমার কাছে ছুটে আসেন বিভিন্ন প্রশ্ন নিয়ে এবং এর সলিউশনের ব্যাপারে। তো এই ব্যাপারে কিছু, কিছু আ পরামর্শ বা কিছু, কিছু মত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মলদ্বারের মুখে আমাদের সাধারণত ২ ধরনের ভাল্ব থাকে, যারা আমাদের মলত্যাগের অংশটা কন্ট্রোল করে থাকে। এর মধ্যে একটি ভাল্ব আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি এবং আরেকটি ভাল্ব সেটি নিজেরা নিয়ন্ত্রণ করা যায় না। যেটি নিয়ন্ত্রণ করা যায় না, মাঝে, মাঝে সেটি অত্যন্ত পরিমাণে টাইট হয়ে যাওয়ার জন্য মলদ্বারে রক্ত চলাচল কমে যায়। তার সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তখন ফ্রিকশনের জন্যে মলদ্বারের মুখের চামড়া ফেটে গিয়ে একটা ঘা তৈরি হয়। এটাকেই ফিশার বলা হয়ে থাকে। ফিশার সাধারণত ৪ সপ্তাহ অবধি অ্যাকিউট থাকে, তারপরে আস্তে, আস্তে ক্রনিক ফিশার হয়ে যায়। ফিশারের মেইন লক্ষণ হচ্ছে মলদ্বারে অ যন্ত্রণা, জ্বালা, চুলকানি, বিশেষত মলত্যাগ করার সময়। তার সঙ্গে কিছুটা রক্তপাত, অনেক সময় বসতেও অসুবিধা হয়। ফিশারের চিকিৎসা প্রাথমিকভাবে ওষুধের মাধ্যমে করা হয়ে থাকে। কিছু ক্রিম এবং খাওয়ার ওষুধ, তার সঙ্গে সিজ বাথ বা গরম জলের সেঁক নেওয়া, এগুলির মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। যাদের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসায় খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে মলদ্বারের যে ভালভটি টাইট হওয়ার জন্য ফিশার তৈরি হচ্ছে, সেটিকে অপারেশন করে ডিভাইড করে দেওয়া হয়। বর্তমানে লেজার এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মলদ্বারের ভিতরে আমাদের ৩ ধরনের শিরা থাকে, যে শিরাগুলি আস্তে, আস্তে রক্ত বেশি মাত্রায় জমার জন্যে ফুলতে শুরু করে। প্রাথমিক স্টেজে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং বা রক্তপাত হয়। আস্তে, আস্তে সময়ের সাথে, সাথে সেগুলি বড় হয়ে মলদ্বারের বাইরে ঝুলে পড়তে পারে। এটাকেই অর্শ বা পাইলস বলে। এটার ৪ ধরনের স্টেজ বা ধাপ আছে। প্রাথমিক ধাপে শুধু রক্তপাত থাকে। দ্বিতীয় বা তৃতীয় ধাপে কিছুটা বাইরে বেরিয়ে আসে এবং নিজে থেকেই ঢুকে যায়। চতুর্থ ধাপে কিন্তু পাইলস বা অর্শ মলদ্বারের বাইরেই থাকে। পাইলস বা অর্শের ক্ষেত্রেও তাই প্রাথমিক স্টেজে মানে ফার্স্ট স্টেজে আমরা সাধারণত ওষুধের মাধ্যমে চিকিৎসা করি। কিছু অত্যাধুনিক খাওয়ার ওষুধ এবং ক্রিম, গরম জলের সেঁক এগুলির মাধ্যমে আমরা চেষ্টা করি। কোষ্ঠকাঠিন্য কাটানোর জন্য কিছু ল্যাক্সেটিভ সিরাপ ব্যবহার করা হয়। দ্বিতীয় বা তৃতীয় ধাপে অনেক ধরনের চিকিৎসা করা যায়, যেমন ব্যান্ডিং, যেমন বিশেষ এক ধরনের ইনজেকশন স্ক্লেরোথেরাপি। কিন্তু বর্তমানে লেজার এই 2nd বা 3rd স্টেজ পাইলসের ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছে। লেজারের মাধ্যমে এই ধরনের পাইলসের চিকিৎসা ভীষণভাবে সম্ভব এবং লেজারের মাধ্যমে চিকিৎসা করার পরে দেখা যাচ্ছে রোগীর সেরে ওঠার টাইম বা রিকভারি টাইম খুবই কম। একমাত্র ওয়ান নাইট, একটা রাত্রির শুধু স্টে করতে হচ্ছে হসপিটালে এবং রোগীরা অনেক তাড়াতাড়ি নিজেদের স্বাভাবিক জীবনে এবং কাজের জগতে ফিরতে পারছেন। 4th স্টেজ বা একদম অ্যাডভান্সড পাইলস হলে সেক্ষেত্রে লেজার সাধারণত ব্যবহার করা হয় না। এক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়ে থাকে। নরমাল কনভেনশনাল অপারেশনের পাশাপাশি স্টেপলার বলে এক ধরনের যন্ত্রের মাধ্যমে অপারেশন করা হয়। স্টেপলারের ক্ষেত্রে ওপেন অপারেশনের থেকে ব্যথা, রক্তপাত এগুলোর সম্ভাবনা অনেক কম থাকে এবং পেশেন্ট অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন এবং হাসপাতাল থেকে অনেক তাড়াতাড়ি ছুটি পেতে পারেন। ফিস্চুলা হচ্ছে বেসিক্যালি মলদ্বারের বাইরে এবং ভেতরে দুটো মুখ তৈরি হয় এবং তার ভেতরে একটা টানেল বা সুড়ঙ্গের মতো যোগাযোগ তৈরি হয়। এটাই ফিস্চুলা। এখানে বারে, বারে ইনফেকশন হতে থাকে, যার ফলে পুঁজ আসতে থাকে, ব্যথা হতে থাকে। কখনো, কখনো পুঁজ জমে ওখানে অ্যাবসেস বা ফোড়াও ডেভেলপ করতে থাকে। ফিস্চুলা বিভিন্ন ধরনের হয়। সিম্পল ফিস্চুলা হতে পারে, কমপ্লেক্স ফিস্চুলা হতে পারে। এখন বর্তমানে অনেক অত্যাধুনিক পদ্ধতিতে ফিস্চুলার চিকিৎসা এসেছে। যেমন ফিস্চুলোস্কোপ বা ক্যামেরার মাধ্যমে চিকিৎসা, লেজার এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও যেগুলো কনভেনশনাল অপারেশন ছিল ফিস্চুলার, তার সঙ্গে, সঙ্গে আরও কিছু অপারেশন বর্তমানে করা হয়ে থাকে যেগুলো অত্যাধুনিক অপারেশন এবং এর মাধ্যমে মোটামুটি সব ধরনের ফিস্চুলা রোগ সারানো সম্ভব হয়েছে।
বর্তমানে মলদ্বারের যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে লেজারের একটা বিরাট গুরুত্বপূর্ণ রোল রয়েছে। লেজার খুব জনপ্রিয়, যার জন্য প্রচুর মানুষ, প্রচুর রোগী আমার কাছে মলদ্বারের সমস্যা নিয়ে এসে লেজার সম্পর্কে জানতে চান। অনেকেই চান যে লেজারের মাধ্যমেই তাদের চিকিৎসা করানোর জন্যে। তো আমি এই ভিডিওটির মাধ্যমে কিছু জিনিস ক্লিয়ার করতে চাই যে লেজার কোন কোন ক্ষেত্রে মলদ্বারের চিকিৎসায় ব্যবহার করা হয়, কেন করা হয় এবং কখন ব্যবহার করলে সবথেকে বেশি সুফল পাওয়া যেতে পারে। লেজার ব্যবহার করার কিছু বিশেষ জায়গা আছে সব ধরনের মলদ্বারের রোগের ক্ষেত্রে, বা বিশেষ যে রোগের প্রত্যেকটা ধাপেই সবসময় লেজার ব্যবহার করা কিন্তু হয় না। যেমন অর্শের 4টা স্টেজ আছে। এর মধ্যে মাঝের দুটো স্টেজ মানে সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজে সাধারণত লেজার ব্যবহার করলে সবথেকে বেশি সুফল পাওয়ার সম্ভাবনা থাকে। লেজারের ক্ষেত্রে ব্যথা অনেক কম হয়, ব্লিডিংয়ের চান্স অনেকটাই কম থাকে এবং অনেক তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পাওয়া যায় এবং নিজের স্বাভাবিক জীবন বা কাজের জীবনে ফিরে যাওয়া যায়। সাধারণত আমরা অপারেশন করে এক রাত্রির অবজারভেশনে রেখে পরের দিন পেশেন্টকে ছেড়ে দিতে পারি। ফিস্চুলার ক্ষেত্রেও লেজারের অনেক ব্যবহার শুরু হয়েছে, তবে সাধারণত কমপ্লেক্স ফিস্চুলা বা জটিল ধরনের ফিস্চুলার ক্ষেত্রে, যেখানে আমরা ক্যামেরার মাধ্যমে ফিস্চুলোস্কোপের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে, সেখানে লেজারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিশারের ক্ষেত্রেও আমরা লেজার ব্যবহার করে থাকি, তবে এরকম ব্যাপারটা নয় যে যে কোনো ধরনের মলদ্বারের ক্ষেত্রে যাকে বলে ব্ল্যাঙ্কেট ট্রিটমেন্ট, মানে লেজার করলেই সেটা সবথেকে ভালো চিকিৎসা হবে, এরকম নয়। লেজারের গুরুত্ব সময়ের সাথে সাথে বাড়ছে, কিন্তু লেজারের ব্যবহারটা সার্জেন স্থির করেন রোগীর রোগ সেটা কোন পর্যায়ে রয়েছে এবং রোগীর শরীরের অন্যান্য পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এবং যেখানে যদি অ্যাডভান্স ধরনের কোনো ডিজিজ হয় যেখানে লেজার ব্যবহারের থেকেও অপারেশন করলে ভালো কাজ দেবে, সেক্ষেত্রে আমরা অপারেশনই করে থাকি। তবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে লেজার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আমি আশা রাখি মলদ্বারের যে কোনো রোগের ক্ষেত্রে।